হ্যালো বন্ধুরা, বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন যশ দাশগুপ্ত, যাকে আমরা সবাই বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে অরণ্য সিংহ রয় নামে চিনেছিলাম। তো বন্ধুরা, আজকের এই লাইফস্টাইল ভিডিওতে আমরা জানবো অভিনেতা যশ দাশগুপ্তের শুরু থেকে বর্তমানে অভিনেতা হয়ে ওঠার গল্পটা, এবং তার সাথে আমরা জানবো তার বাড়ি, গাড়ি, ফ্যামিলি, ইনকাম ইত্যাদি আরও অজানা অনেক কথা। তো বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি যশ দাশগুপ্ত মানে অরণ্য সিংহ রায়কে পছন্দ করে থাকেন, তবে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন। ব্যক্তিগত জীবন। আসল নাম যশ দাশগুপ্ত বা ইয়াশ দাশগুপ্ত। জন্ম 10ই অক্টোবর 1985 সাল। বর্তমান বয়স 2023 সাল হিসেবে 38 বছর। জন্মস্থান তিনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। উচ্চতা 6 ফিট, ওজন 85 কেজি, জাতীয়তায় ভারতীয়, ধর্ম হিন্দু, শখ ভ্রমণ, বই পড়া, ফটোগ্রাফি করা ও গাড়ি চালানো। পেশা অভিনেতা ও মডেল। শিক্ষা জীবন। যশ তার স্কুলের পড়াশোনা করেছেন মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুল থেকে। যেহেতু যশের বাবা ট্রান্সপোর্টের বিজনেস করতেন, তাই তাদের কখনো এই রাজ্য তো কখনো অন্য রাজ্যে যেতে হতো। তাই যশ দাশগুপ্তের স্কুলিং মুম্বাই, মধ্যপ্রদেশ, দিল্লি এই সমস্ত রাজ্য মিলে কমপ্লিট হয়েছে। যশের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। যশ তার গ্র্যাজুয়েশন মধ্যপ্রদেশ থেকে করেছিলেন। কেরিয়ার। যশ দাশগুপ্ত ছোট থেকেই অ্যাক্টিংয়ের প্রতি খুব প্যাশনেট ছিলেন, তাই তিনি 2006 সালে অ্যাজ এ মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেন, এবং তারপর যশ দাশগুপ্ত কলকাতায় অনুষ্ঠিত স্টেক গ্ল্যাম হ্যান্ডেড গ্ল্যাম কিং শিরোপা জিতেন। যশ একটি সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, তার স্ট্রাগলিং ডেতে একজন জিম ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। এবং তারপর 2007 সালে যশ বাংলা সিনেমা পাগল প্রেমীর একটি সাইড চরিত্রে অভিনয় করেছেন। তারপর 2009 সালে কালার্স টিভির একটি হিন্দি সিরিয়াল কোই আনোকে হের মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। তারপর তাকে বন্দিনী, আদালত এইসব হিন্দি সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। কিন্তু যশ সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন 2013 সালে স্টার জলসায় বোঝেনা সে বোঝেনা বাংলা সিরিয়ালের মাধ্যমে, যেখানে তিনি অরণ্য সিংহ রয় নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর 2016 সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত পুনরায় বাংলা সিনেমা জগতে আসেন, যেখানে তাকে মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর ওয়ান, টোটাল দাদাগিরি, ফিদা, মন জানে না, এসএস কলকাতা এরকম একটার পর একটা হিট সিনেমা যশ দিতেই থাকেন। এরপর 2021 সালে যশ ও মধুমিতাকে আবারও একসাথে ও মন্ডে নামে একটি অ্যালবাম সঙ্গেও দেখা যায়। এছাড়াও যশ 2023 সালে হিন্দি সিনেমা ইয়ারিয়ান 2তেও দিব্যা ঘোষলার বিপরীতে বলিউড সিনেমাতে আত্মপ্রকাশ করেন। বর্তমানে যশের মেন্টার নামে একটি নতুন সিনেমা আসতে চলেছে। ফ্যামিলি। পিতা দীপক দাশগুপ্ত, পেশায় বিজনেসম্যান। মাতা জয়তী দাশগুপ্ত, হাউসওয়াইফ। গার্লফ্রেন্ড নুসরত জাহান। যশ তার বাবা মায়ের একমাত্র সন্তান। রাজনৈতিক জীবন। যশ দাশগুপ্ত 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে চণ্ডীতলা আসনে ভোটে দাঁড়িয়েছিলেন। অ্যাওয়ার্ড। যশ দাশগুপ্ত স্টার জলসা পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, টেলি সম্মান পুরস্কার পেয়েছেন ওনার সিনেমা গ্যাংস্টার, ওয়ান ও সিরিয়াল বোঝেনা সে বোঝেনার কারণে। ইনকাম। যশ দাশগুপ্ত প্রতিটি ফিল্মের জন্য 60 লক্ষ টাকা চার্জ করেন, আর ওনার মোট ইনকাম প্রায় 110 কোটি টাকা। বাড়ি। যশের কাছে কলকাতায় এক বিলাসবহুল বাড়ি আছে, যার দাম প্রায় 90 লক্ষ টাকা। গাড়ি। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে।